আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে টি-20তে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড এখন সাকিব আল হাসানের। সাকিব আল হাসান এবার পিএসএলে খেলতে গিয়েছে। খেলতে যাওয়ার সময় দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি দুই বলে 0 রানে আউট হয়েছে। 0 রানে আউট হওয়ার পর একটা রেকর্ডের জন্ম দিয়েছে তিনি। সেই রেকর্ডটা হচ্ছে বাংলাদেশের পক্ষে টি-20তে সবচেয়ে বেশিবার 32 বার 0 রানে আউট হয়েছে। এর আগে সাকিব আল হাসান আউট হওয়ার আগে এই রেকর্ডটা ছিল সৌম্য সরকারের, যিনি 232 ইনিংসে 31 বার 0 রানে আউট হয়েছিল। সাকিব আল হাসান অনেকের ক্ষেত্রে রেকর্ডের বরপুত্র, আবার কারো ক্ষেত্রে বিভিন্ন সমালোচনার অধিকারী। তার নামে অনেক সমালোচনা হয় বিভিন্ন তার কাজকর্ম নিয়ে। সেই হিসেবে সাকিব এই রেকর্ডটা করে একটা বিব্রতকর রেকর্ডও করেছেন। যদিও সাকিব আল হাসান তার টি-20 কেরিয়ারের সব ম্যাচ মিলে 410 ইনিংসের মধ্যে তিনি 32 বার 0 রান আউট হয়েছেন। সেক্ষেত্রে সৌম্য সরকার 232 ইনিংসের মধ্যে 31 বার 0 রানে আউট হয়ে তার রেটটা একটু বেশিই হবে। সেই ক্ষেত্রে বলা যায় এখন সাকিব আল হাসানের বয়স হচ্ছে 38 বছর, কিন্তু সৌম্য সরকারের বয়স হচ্ছে 32 বছর। সেই হিসেবে সাকিবকে তিনি আবারও সামনে ছাড়িয়ে যাবেন 0 রানের রেকর্ড হিসেবে বলা যায়। টি-20তে সবচেয়ে বেশি 0 রানে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সুনীল নারায়ণ। তিনি এখন পর্যন্ত 358 ইনিংসে 48 বার 0 রান আউট হয়েছে। এই রেকর্ডের মধ্যে দ্বিতীয় রেকর্ডটা হচ্ছে রশিদ খানের, যিনি 45 বার আউট হয়েছে, এবং তৃতীয় রেকর্ডটা হচ্ছে অ্যালেক্স হেলসের, যিনি 44 বার 0 রানে আউট হয়েছে। বাংলাদেশিদের পক্ষে তামিম ইকবাল সব মিলে 0 রানে বেশি আউট হয়েছে। তার হচ্ছে 3 ইনিংস 3 ফরম্যাট মিলে তিনি এখন পর্যন্ত প্রায় 46 বারের মতো 0 রানে আউট হয়েছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে টি-20তে 9 বার আউট হয়েছে, যেখানে মুশফিকুর রহমান 8 বার আউট হয়েছে। এখন সেক্ষেত্রে বলাই যায় সাকিব আল হাসান এই রেকর্ডটা করে একটু বিতর্কের জন্ম দিলেন, অন্যরকম একটা রেকর্ড করলেন। এবং সাকিব যেহেতু এর রেকর্ডের মধ্যে এখন সাকিবের ফর্মও নাই, ঠিকমতো খেলতেও পারতেছেন না, বাংলাদেশেও আসতে পারতেছেন না, সব দিক দিয়ে সাকিবের একটা খারাপ অবস্থা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।